ধরেন ধরেন, আমি যাবো না তো, তাহলে কে যাবো? শুধুই মাল লাগবে। আর 10 টাকা দেন। হ্যাঁ ওকে। 10 টাকা আছে, 90 টাকা দিই। হ্যাঁ বাড্ডা রায়েরবাগ। হ্যাঁ চলেন, 150 টাকা দিন। 150 টাকা না ভাইয়া, 150 টাকা দিন। আমি ওখানে 10 টাকা আমি দিয়ে দেবো না, ফ্লাইওভারের উপর দিয়ে যাবো, নাহলে কি নিচ দিয়ে 150 টাকার নিচে যাওয়া যাবে না ভাইয়া। অনেকখানি আবার ঘুরে আমার আসতে হবে না, ফেরত আসতে গেলে মাউসাইল দিয়া। মেন রোডেই তো নামবেন নাকি? বেরাজনগর সুফি হাসপাতালের সামনে নামো। আচ্ছা আপনি তো চিনেন, আমি রায়েরবাগ কোনটা চিনি। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করা যে কত বড় ঝামেলা, এটা যে না করছে সে কখনো বুঝবে না। হয়তো বা সাউন্ড প্রুফ রুম লাগবে, নাইলে পরে যদি সাউন্ড প্রুফ না হয়, আপনার পাশের রুমে কেউ কথা বললো বা দরজা লাগাইলো, হাতের থেকে কিছু পড়ে গেল, সেই শব্দটাও ঢুকে যাবে আপনার ভয়েসের ভিতরে। তখন আবার সেটা গাইটা নতুন করে বলতে হবে। আজকে আমার এলাকায় বিকেল থেকে একটা অনুষ্ঠান হইতেছে, সেখানে হারমোনিয়াম তবলা বাজায় অনেক মানুষজন একের পরে গান গাইতেছে, গাইতে গাইতে গলাতে রক্ত বাই করে ফেলাইতেছে, তাও তারা থামতেছে না। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু শেষমেশ না পাইরা সেই গানের ভিতরেই আমি ভয়েস ওভার দিতেছি। যদি না করি তাহলে তো আর ভিডিও আপলোড হইব না। তাহলে চলেন গান শুনতে শুনতেই ওপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন দুপুর 12টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ধুলাইখাল ট্রাক স্ট্যান্ড থেকে। বাসা থেকে বেরোইছি ঠিক 11টায়। আধা ঘন্টার মতো বসেছিলাম সিএম কোর্টের সামনে, কোনো রিকোয়েস্ট পাইতেছি না। শেষমেশ এই যাত্রী আসলো, সে যাবে হলো রায়েরবাগ। কি বললো সুফি হসপিটাল নাকি, আমি ভালো মতো চিনি না। রায়েরবাগ তো চিনি, অ্যান্ড অ্যাপে তো 150 টাকার মতোই ভাড়া আসে, ওইটাই চাইলাম। আর সে 120 বলছিল, আমি রাজি হই নাই, পরে 150তেই যাইতেছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, যখন ওনার সাথে ভাড়া মিটা হয়ে গেছে তখনই পাঠাওতে একটা রিকোয়েস্ট আইছিল, আমি সাথে সাথে অফলাইন করে দিছি। আর এই লোকটা যে জায়গায় আমার নিয়ে গেছে, আমাকে ঢুকাইছে দুনিয়ার ভেতর দিয়া। ওইখানে ব্রাইট স্কুলের সামনে দুনিয়ার জ্যাম লাগছে, আমাদের যাইতে প্রায় 1 ঘন্টাই লেগে গেছে। আমি বলছিলাম তারে যে ফ্লাইওভার দিয়ে যায়, উনি না, বললো যে না শর্টকাট দিয়ে নিয়ে যাবো, এবং পুরা যাইতে যাই 12টা বেজে গেছে। ধরেন ধরেন। ও ড্রাই খাদি, ধন্যবাদ। আল্লাহ, উঠাইতে পারবেন? ভাঙছে? ভাঙে না, কপাল ভালো। আসসালামু আলাইকুম ভাই, যাবেন হইলো আবুল হোটেল? একটু পরে। আচ্ছা, আমরা ফ্লাইওভার দিয়ে উঠা সায়দাবাদ দিয়ে নামবো, নাইমা তারপর সোজা চলেন। আগের যাত্রীরা যেখানে নামাইছিলাম ওইখান থেকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে আসতে আমার 2 মিনিটের মতো সময় লাগছে, এবং আসার সাথে সাথেই রিকোয়েস্ট চলে আসে পাঠাওতে। ঘড়িতে বাজে 12টা 24। এইটা আজকে আমার পাঠাওয়ের প্রথম রিকোয়েস্ট। আর আজকে আমার টার্গেট হলো 1000 টাকা, তার সাথে সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে যে 110 টাকা বোনাস আছে ওইটা আমি ধরবো। যাত্রীর গন্তব্য ছিল আবুল হোটেলের সামনে, ভাড়া আসছিল 185, পাঠাও কমিশন যায় 30 টাকা। ঠিক আছে, ধন্যবাদ। আর ভাইয়া দিয়ে দিয়েন ওই যে 5 স্টার। হ্যাঁ হ্যাঁ ওকে। কই যাবেন? এই যে ধানমন্ডি। হ্যাঁ, স্কয়ার হাসপাতাল চলেন। 120 টাকা দিন। ধরেন 100 টাকা দিবেন? না ভাই, 120 টাকা না দিলে ভাই পোষাবে না, অনেক জ্যাম ভাইয়া, অনেক জ্যাম। চলেন। প্রতিদিন যাওয়া আসা করা লাগে ভাই। আচ্ছা 10 টাকা কম রাখুন, চলেন, কারণ অ্যাপেই আসবে 120-30 টাকা, ওই ভাড়াটাই চাইছি। ওই রাইডার কত চাইছিল ভাইয়া? উনি কত চাইছিল? আগের যাত্রী নামায় যাচ্ছিলাম মধুবাগের দিকে, ওখানে গেলে ভাবছিলাম অ্যাপে ট্রিপ পামো, কিন্তু যাওয়ার পথে গলির মুখে দেখলাম এক যাত্রী রাইডারের সাথে কথা কইতাছে। ওইটা দেখেই না আমি দাঁড়ায় পড়লাম, যদি না হয় তাইলে আমি লয়ে এলুম এই আশায়। দেখলাম মিলল না, পরে উনারে ডাক দিলাম, উনি যাইব স্কয়ার হসপিটাল। 120 টাকা ভাড়া কইছি, ঠিকই আছে, 4.5 থেকে 5 কিলোমিটার দূরত্ব হবে। কিন্তু আগে যে রাইডারের সাথে কথা বলতেছিল উনি যাত্রীর কাছে কত চাইছিল শুনছিলেন? 500 টাকা। মধুবাগ থেকে স্কয়ার হসপিটাল 500 ভাড়া। আর 10 টাকা দেন। হ্যাঁ ওকে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। রেলওয়ে স্টেশন
মাঝখানে ঢুকাবেন, আপনি বহার পর দুজনের পায়ে রাখবেন, আপনার পায়ের উপরে। এর পরের রিকোয়েস্ট পাঠাতে আসে 1:30 বাজে। যাত্রীকে পিক করছি শুক্রবার থেকে এবং গন্তব্য হলো কমরাপুর রেলওয়ে স্টেশন। যাত্রী আমারে বলতেছিল যে ভাই আমার 2:30টার মধ্যে পৌঁছায় দিয়েন, আমার রাজশাহীর ট্রেন আছে। তারে আমি বলছি ভাই 2টার মধ্যেই পৌঁছায় দেবো, আধা ঘন্টার বেশি তো লাগার কথা না। কিন্তু কাটাবন মসজিদের সামনে যায় দেখলাম শাহবাগের সব গাড়ি ঘুরাই দিতেছে এবং গাড়ি সব উল্টা আসতেছে। পরে শেষমেশ অনেক কষ্ট করে পরিবার দিয়া বাংলা মোটর হয়ে ঘুইরা অনেক জাম ঠেলা 2:20 যেয়ে পৌঁছাইছি। যাত্রীর ভাড়া আসছিল 138 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 20 টাকা। আপনার 10 টাকা বাইরে গেছে, কি হবে? 80 টাকা দিতে পারবো মনে হয়। 50, 60, 70, 10 টাকা আছে, 90 টাকা দিই। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। সাবধানে যান, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। যাবেন হলো সায়দাবাদ বাস কাউন্টার। বাস কাউন্টার যে আল করিম হসপিটাল যেটা ওইখানে। আচ্ছা আচ্ছা চলেন, সমস্যা নাই। ভাই একটা হাজা কথা কই, যখন জ্যাম ঠেলতেছিলাম না তখন মনে মনে ডিসিশন নিয়ে লইছিলাম যে কমলাপুর যাইয়া যাত্রীর নামে ডাইরেক্ট যামুগা বাসায়। কিন্তু এই রিকোয়েস্টটা আসার ফলে আজকে আমার টার্গেটটাও পূরণ হয়েছে, বোনাসটাও পাইছি। যাই হোক ভাই, রিজিক যার কপালে যতটুকু লেখা আসে ততটুকুই আসবে। যাত্রীকে পিক করছি আমি কমলাপুর থেকে এবং গন্তব্য হইল সায়দাবাদ। ভাড়া আসছিল 95 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 12 টাকা। জি, আর হয়তো ইন্ডিয়ার গোলাম আছিল, এখন আমেরিকার। এখন আমেরিকার গোলাম হইতো বা পাকিস্তানের গোলাম হচ্ছে। ভাইয়া 78। বুক করলে আপনি কোনোদিন কিছু বলতে পারবেন না, আমিও বলতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে, ভালো লাগলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। মনে মনে কইতাছিলাম অন্য জায়গার রিকোয়েস্ট দে, ধানমন্ডির রিকোয়েস্ট আসে না। রেগুলার যাতায়াত করি তো, আমার অফিসিয়াল একটা আছে। হ্যাঁ যাত্রীর নামে আমি গোলাপবাগ জামে মসজিদের সামনে দাঁড়া দাঁড়া পানি খাইতেছি আর মনে মনে প্রার্থনা করতেছি যে ছোট্ট একটা পাঠাও রিকোয়েস্ট দিয়ে দে, কোনো মতে খালি রিকোয়েস্টটা পূরণ হয়ে যাক, বোনাসটা লয় বাইর জায়গা। কিন্তু ভাই কি পোড়া কপাল কন, আইলো সেই ধানমন্ডির রিকোয়েস্ট। একটু আগে জ্যাম ঢেলে ধানমন্ডির থেকে এদিকে আইসি, আবার হেনে ফেরত যাওয়ান লাগবে, একটা পুরাই মজা লয়ে লইল। যাত্রীর গন্তব্য ছিল সেই এলিফ্যান্ট রোড বাটা সিগন্যালের কাছাকাছি। ভাড়া আইছিল 151 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 18 টাকা। চলেন আজকে একটা কোশ্চেনের অ্যান্সার দিই। এক ভাইয়া লিখছেন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যদি আমার নিজের নামে না হয় তাহলে পুলিশ কত টাকার মামলা দিতে পারে এবং সেই মামলা ভাঙাতে গেলে কি গাড়ি নিজের নামে আনতে হয় কি না? ভাই পুলিশ আপনার হাইয়েস্ট 2000 টাকার মামলা দিতে পারে এবং যখন মামলাটা দিব তখন তারে কইবেন যে ভাই ডেটটা একটু লম্বা দিয়ে দেন বা 2 মাস বা 3 মাস দিতে, তাহলে 3 মাস পরে ভাঙাইতে যাইবেন। আর ভাঙাইতে যখন যাইবেন তখনও গাড়ি আপনার নিজের নামে না হইলেও কোনো সমস্যা নাই, ওই যে উপায় আছে, উপায়তে টাকাটা দিয়ে দিবেন, তারপর ওই যে পুলিশের যে জোনে আপনি মামলাটা খাইছেন ওইখানকার অফিসে যায় ভাঙায় নিয়ে আসবেন। ভাই 5 স্টার দিয়ে দিন ভাই। ভাইয়া 130 টাকা। ওকে ভাই, হেলমেট দিয়ে যান, ওটা তো আর লাগবে না। ধন্যবাদ ভাইয়া, ও আমার টাকায় উড়ে গেল। থ্যাংক ইউ। আপনি ধরেন ধরেন, আমি যাবো না তো, তাহলে কে যাবো? শুধু এই মালটাই যাইবো। কারে দিমু? দাঁড়ান আমি আপনার ঠিকানা দিচ্ছি। সদরঘাট গাড়ির অপরিচিত যে ইয়েটা আছে না, একতলা মার্কেটটা, 3 সেট মায়া কাটা না। আমি তো সদরঘাটে একটা মার্কেটে চিনি, ওইটা হইলো আপনার ওই যে কি জানি গ্রেট ওয়াল। ওই সুতোরটা। হ্যাঁ গ্রেট ওয়াল একটা মার্কেট আছে না, মোবাইল মার্কেট, অনেক বড়। হ্যালো, হ্যাঁ ভাই, গেট ওয়ালের সামনে ফোন দিলে আসবেন? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমি নাম্বার লয়ে যেতেছি, আমার আইতে আধা ঘন্টা লাগবো। ঠিক আছে, আচ্ছা রাখি। হ্যাঁ ঠিক আছে, টাকা কেটে দিব। এই দিব। ঠিক আছে ওকে, ওনা নেই মাল, আমার আচ্ছা। দোকান আছে ওই জায়গায়। ওকে, তাও বলে দিন 150 টাকা। 150 টাকাই তো আইসে, 43 টাকা আইসে মনে হয়। আপনার নাম্বারটা দিয়ে যান, দিবেন। যেটা দিয়ে ফোন দিছি ভাই, 0132888। আগের যাত্রী নামানোর পর 1 সেকেন্ডও দেরি করি নাই, বোনাস মোনাস হয়ে গেছে, আর কুলাইতেছিল না। ডেস্টিনেশন সেট করলাম সেই সদরঘাট এবং রওনা দিয়ে দিছি। যখনই কাটাবন গাউসুল আজম সুপার মার্কেটের সামনে আইছি তখনই রিকোয়েস্ট আয় বললো পাঠাওতে এই পার্সেলটা লয়ে যাইতে হইব সদরঘাট গ্রেট ওয়াল। আমি কিন্তু যে সেন্ডার তারা আগেই কয়ে দিছি, বলে দিবেন ভাড়া 150, ভাড়া আইছিল 135 টাকা, ডিসকাউন্ট ছিল 15 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা।
আচ্ছা ভাইয়া, অনেকেই জানতে চাইছেন আমার যে দোকান এটার কত দূর অগ্রগতি বা কী অবস্থায় আছে বর্তমানে দেখতে চাইছেন। চলেন যাই একটু দেখে আসি। সিলিং হয়ে গেছে? হ্যাঁ, এই জায়গায় যদি ফ্যান লাগান তাহলে পরে ছোট ফ্যান লাগাই দেবো না বড়টা আটবো? বড় ফ্যানই লাগাইতে পারবো, সমস্যা নেই। আর এই দেওয়ালে হইলো ওয়ালপেপার, এই যে অল্প করে লাগাবে, এর তো রেয়াগ হইতেছে। মানে ওই যে সাদা কালারের। আর ওই বোর্ড আছে না, এই বোর্ড, হ্যাঁ এনে রেয়াগ যে হবে না। ও আচ্ছা, হ্যাঁ, এনে শোকেসের মতো রাখা, হ্যাঁ। রেয়াগের পিছন দিয়ে এই যে সাদা কালারের বোর্ড লাগাই দেবো। আর এই সব জায়গায় কি থাকবে? এটা কি রং করে দিব? না, ওনে রং করবে না। এই সমস্ত জায়গায় এই যে বোর্ড আছে না, এই হ্যাঁ। বোর্ড দিয়ে কভার করে দেবো। ওই যে বিলগুলো কভার করে দেবো। এই যে এই সব জায়গাগুলো কভার হয়ে যাবে, সব করে ফাঁক কিছু দেখা যাবে না। তাহলে মানে ছোট হয়ে গেল না জিনিসটা আর নাকি? কি আর ছোট হয়ে যাবো? এটা খালি এই দুই সুতো মোটা না, এটা কভার করে দেবো, যাতে রং চং কিছু লাগে, রং টঙের বাইরে লাগবে না। এইগুলো কি বানাইছেন? হ্যাঁ, এগুলা ওটা কাউন্টার। ওই যে কাউন্টারের পায়া, হ্যাঁ, কাউন্টারের কাউন্টারের ওপরে থাকবে হইলো মানে এই যে বোর্ড না গ্লাস? গ্লাস থাকবে, আর বাইরে দিয়েও তো গ্লাস থাকবে। সাইড থেকে গ্লাস থাকবে। বুঝতে পারছি। ভাড়া কত বলছিল? 150? 150 বলছিল? আসছিল 143 টাকা মনে হয়। হ্যাঁ, 143 টাকা আসছিল। সমস্যা নেই, আমি বলছি 150 আপনারা বলে দিতে। ঠিক আছে। ঠিক আছে ভাই। ভাই, আমরা যখন সারাদিন বাইক চালাই কেউ কিন্তু গুনি না সচরাচর যে কয় কিলোমিটার চালাইলাম বা কেমনে কি। কিন্তু যেহেতু আমি রাইড শেয়ারের ব্লগ বানাই, আমার উচিত এই কিলোমিটারের হিসাবটা রাখা। এক ভাইয়া প্রশ্ন লিখছেন যে কেন আমি কিলোমিটার কত চালাইছি এটা বলি না। আজকে বইলে দিতেছি 52 কিলোমিটার চলছে আমার মোটরসাইকেল। অন্যান্য দিন যদি মনে থাকে তাইলে আমি অবশ্যই বলবো, না মনে থাকলে কিছু করার নাই। আজকে আমার ইনকাম হয়েছে পাঠাও থেকে প্রায় 750 টাকা, আর ওই যে খ্যাপ মারছি 260 টাকা। টোটাল যদি যোগ করি তাইলে 1010 টাকার মতো হয়েছে আমার যতদূর মনে হয়। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে কিনা আমি বলতে পারতেছি না, কালকে একটা মিটিং আছে, যদি ফ্রি হই আর্লি তাহলে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, আমি জানি আজকের ভিডিওতে তেমন ইন্টারেস্টিং কিছু নাই, হুদাই হেন থেকে হনে গেছি, হন থেকে হেনে আইছি আর যাত্রী কাছে টাকা লইছি। তাও ভাই ভিডিওটা প্লিজ একটু কষ্ট করে লাইক করে দিয়েন, কারণ আমি অনেক কষ্ট করে বানাইছি। তাইলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।